দেখো না আমার ফোনটা হ্যাং হয়ে গেছে, কি করব বলো তো? টোটাল 3টে কাজ আমি দেখিয়ে দিচ্ছি। ফোন যদি হ্যাং হয় তাহলে এই 3টে কাজ সবার আগে করতে হবে। যদি না করো তাহলে তুমি নিজেই তোমার ফোনের 12টা বাজাচ্ছ। প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই, ফোন হ্যাং মানেই কিন্তু ফোন নষ্ট নয়, কিন্তু হ্যাং কেন হয় সেটা জানা দরকার। একসাথে অনেক কাজ করলে সিপিইউ, র্যাম, প্রসেসর এই 3টের ওপর প্রচুর চাপ পড়ে, আর অতিরিক্ত চাপের কারণে সিস্টেম মাঝে মাঝে ফ্রিজ হয়ে যায়। এটাই হলো হ্যাং কন্ডিশন। যেমন মানুষ অতিরিক্ত স্ট্রেস নিলে মাথা কাজ করা বন্ধ করে দেয়, ফোনের ক্ষেত্রেও ঠিক সেরকম। ফোন হ্যাং হলে একদম সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো ফোর্সফুলি ফোনকে রিস্টার্ট করা। ঠিক এইখানে অনেকে ওয়েট করে ব্যাটারি শেষ হয়ে যাওয়া পর্যন্ত, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ফোর্সফুলি রিস্টার্ট ফোনের অ্যাপে ব্লক হয়ে থাকা র্যামকে টেনে বের করে আনে। হ্যাং কন্ডিশনে তো আর নর্মাল রিস্টার্ট কাজ করবে না, তাই ফোর্সফুলি রিস্টার্ট, আর এর প্রসেসটাও একটু আলাদা। ফোনের পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন দুটোকে একসঙ্গে প্রেস করে ধরে রাখতে হবে 10 থেকে 15 সেকেন্ড, এতেই রিস্টার্ট নেবে ফোন। ধরো তুমি কোনো হেভি অ্যাপে কাজ করছিলে, হঠাৎ করেই স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে বা হ্যাং করেছে, তার উপর তুমি বারবার স্ক্রিনে টাচ করছো, এতে প্রসেসরের উপর চাপ আরও বাড়ে। এটা না করে ডাইরেক্ট ফোর্সফুলি রিস্টার্ট করলে 90% কেসে প্রবলেম তখনই সলভ হয়ে যায়। ফোন রিস্টার্টের পর সেকেন্ড কাজ হলো সেটিং থেকে স্টোরেজ সেকশন চেক করা। ফোনের ইন্টারনাল স্টোরেজ যদি 90 to 95% ভর্তি থাকে তাহলে সেটা ক্লিয়ার করা, কারণ স্টোরেজ যদি ফুল থাকে তাহলে ফোন টেম্পোরারি ফাইল বানাতে পারে, আর এই টেম্পোরারি ফাইল না বানাতে পারার জন্য যে কোনো অ্যাপ্লিকেশন হ্যাং করে। ধরো 64 জিবির ফোন, এর মধ্যে 62 জিবি ফুল। এবার এই অবস্থায় যদি এই ফোনে কোনো অ্যাপ্লিকেশন খোলো তাহলে সেই ফোন তো হ্যাং করবেই, কারণ তার কাজ করার মতো সাফিসিয়েন্ট স্পেস নেই। যে ইন্টারনাল স্টোরেজ মিনিমাম 40% খালি রাখা হলো সব থেকে বেস্ট অপশন। যদি প্রয়োজন হয় তাহলে এসডি কার্ড অথবা গুগল ড্রাইভের স্পেস ইউজ করো। 3 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হলো যদি কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড সিনক্রোনাইজেশন অথবা লোকেশন সার্ভিস অন থাকে তাহলে সেটা সেটিংয়ে গিয়ে বন্ধ করো। গুগল প্লে স্টোরে গিয়ে চেক করো তুমি যে অ্যাপে কাজ করছিলে সেই অ্যাপের কোনো আপডেট রিলিজ হয়েছে কিনা। যদি রিলিজ হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ইনস্টল করো। অনেক সময় অ্যাপের পুরনো ভার্সনের কিছু বাগ বা গ্লিচ থেকেও কিন্তু ফোন হ্যাং করতে পারে। যদি এরকম হয় যে কোনো স্পেসিফিক অ্যাপ ইনস্টল করার পর থেকে ফোন হ্যাং করছে তাহলে সেই অ্যাপ ইমিডিয়েট আনইনস্টল করো। হতেই পারে সেই অ্যাপ ব্যাকগ্রাউন্ডে অ্যাড রান করাচ্ছে বা সেই অ্যাপের কোডিং একদম থার্ড ক্লাস, এর জন্য ফোন কিন্তু হ্যাং করতে পারে। একটা বোনাস টিপস বলে দিচ্ছি, ফোনের সিস্টেম আপডেট আছে কিনা চেক করো। যদি সিস্টেম আপডেট পেন্ডিং এ থাকে তাহলেও কিন্তু ফোন হ্যাং করতে পারে। কিন্তু এই সব কটা নর্মাল কন্ডিশন, তুমি চাইলে নিজেই এই সব কটা ঠিক করে নিতে পারবে। ও বাবা, কি বলছো গো? এরপরেও আবার অ্যাবনর্মাল কিছু বাকি আছে? এই 3টে চেক করার পরেও যদি এই 4টে কন্ডিশন চলতে থাকে, ফোন ডেইলি 4 থেকে 5 বার হ্যাং করছে, স্ক্রিন অটো ফ্রিজ হয়েই চলেছে, ব্যাটারি অ্যাবনর্মাল হিট হচ্ছে, অ্যাপ ক্র্যাশ করছে বারবার, তাহলে অবশ্যই চিন্তার বিষয় আছে। তোমাকে সার্ভিস সেন্টার ভিজিট করতে হবে, কারণ হতে পারে এটা হার্ডওয়্যার ইস্যু, র্যাম, চিপ বা ব্যাটারি ডিগ্রেড প্রবলেম। অনেকে ভাবে ফ্যাক্টরি রিসেট দিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু যদি হার্ডওয়্যার ইস্যু হয় তাহলে ফ্যাক্টরি রিসেট দিয়েও কাজের কাজ কিন্তু কিচ্ছু হবে। 95% ক্ষেত্রে এটা হয় ভুল ব্যবহারের কারণে, মানে ফোন ঠিক আছে কিন্তু ভুল ইউজের জন্য হ্যাং হয়। বুঝলে কিছু? হ্যাঁ, একদম ক্লিয়ার বুঝেছি। ফলো বা সাবস্ক্রাইব তো আপনারা করেই দেবেন, কিন্তু ভিডিওটা শেয়ার করুন ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে তাদের প্রবলেমটা তারা নিজেরা আইডেন্টিফাই করে এবং সলিউশনটা তাড়াতাড়ি করতে পারে।